চাচাজি এই মক্কায় আমার মা দুঃখিনী নাই, এই মক্কায় আমার বাবা নাই, তোমরাই আমার বাবার মতো। চাচিরাই আমার মায়ের মতো। মার মতো দরদি বাজান, মার মতো দরদি বাজান এই জমিনে না। মাহারায়া কাঁদিয়ামি দেশ বিদেশে, এই মজলিসে কার মা নাই জানি না গো। এই শরীয়তপুর জাজিরা থানায় এতিমখানা মাদ্রাসার মাঝে কে যেন মার কথা মনে করে এখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ও দাড়ি বাঁকা বাজান রে, কারে বলবা মনে, কারে বলবা মনের ব্যথা। ওই দরদি যাদের বেঁচে নাই, মালিক তুমি ভালো রাখো জনম দুঃখী মা। এ বাজান পুরা মদিনা মক্কার মধ্যে বেঈমান গুলা এলান করে দিল মুহাম্মাদের সাথে আগামীকালকে কুস্তি হবে রুকার নামে বাহাদুরের সাথে। রুকার এমন একজন বাহাদুর ছিল মক্কার মধ্যে, আপনারা জানেন রোকানার হাতে একটা তরবারি থাকলে 50 জন যুবক রোকানার সামনে কুলাইয়া পারত না। বাবা চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায়া কো মালিক রে, যদি নবীর যুগে জন্ম নিতাম বেঈমান গুলারে প্রত্যেকটারে কুত্তার মতো পিড়াইয়া পিড়াইয়া মারতাম। আমার নবীর একটা রাত্র তারা সুস্থ থাকতে দেয় নাই বাবা। একটার পর একটা হিট করছে, একটার পর একটা কাউন্টার দিছে, তারপরও দিন এই লাগে নবী মার খাইছে, অপমানিত হইছে। আল্লাহর দিনকে জমিনে ধুলান্টিত হতে দেয় না। নতুন হিট করলো রোকানার সাথে আগামীকালকে কুস্তি লাগবে। আবু তালেবের কাছে তারা স্টাম্প লয়ে গেছে, আবু তালেব রে এইখানে একটা সাইন দিয়ে দাও, তোমার ভাতিজার সাথে আগামীকালকার রোকানার কুস্তি হবে। তোমার ভাতিজারে বলে আল্লাহ দেখা রাখে, আমরা একটু দেখবা আল্লাহ তার কেমন বন্ধু। রোকানার সাথে যদি পারে না পারে, রোকানা যদি তারে সাইজ করে দিতে পারে, মক্কায় তারে রাখবো না, মাইরা তাড়ায় দিব। আবু তালেব বলে যদি রোকানার সাথে না পারে আমি তারে খেদায় দিব, কিন্তু তোর রোকানা যদি না পারে তাহলে কি হবে তাই লেখাগে। আবু তালেব কি আবু জাহেলকে কিচ্ছু হইব না, দল ক্ষমতা থাকলে যা হয়। বাবা গো তোমরা যারে খোদা বলো সে নিজেই তো খোদা না, কয় কেমনে? খোদা মানে খোদ, যে তার কোনো সাহায্য লাগে না। ও বাবা খোদা শব্দের অর্থ খোদ থেকে খোদা, যার কোনো সাহায্য লাগে না, যিনি কারো কাছে মুহতাজ না, ঠেকানা।
আর তোমার খোদা তোমারে সারা এক গ্লাস পানি উঠাইলে খাইতে পারে না। সব মানুষগুলা খোদারে যাইয়া সেজদা দিছে, আমার জাতির পিতা তার বাড়িতে যায় নাই। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিছে, ও খোদা সবাই আপনার বাড়ি আসছে, কিন্তু ইব্রাহিম নামে একটা বালক আসে নাই। নমরুদের মাথা গরম হয়ে গেছে, বলেছে এমনে পারো ইব্রাহিম রে আগে অ্যারেস্ট করে নিয়ে আয়। বাজান রে, তিন বাহিনী একসাথে যখন ইব্রাহিম রে ধরতে গেছে, ইব্রাহিম কয়ে মগার মগা খারায় থাক, আমার ধরা লাগবে না, কই যাইতে হবে তাই কয়। এ কিসের আমার ধরা লাগবে, তুই চুপ থাক, বড় আমার যাইতে হবে কই তাই কয়। খোদার কাছে যাইতে হবে, চল তোর খোদার কাছে যাই। খোদার কাছে গেছে, খোদায় জিগে ইব্রাহিম রে দেখকেই আর কলজা হুগাই গেছে। এই তোর নাম কি? আমার নাম ইব্রাহিম। মারবো? মা মারবো, বুঝিস, মার পারলে। ইব্রাহিম মুসা আলাইহিস সালামের নিজে একটা মাইরে দিছে, ও শয়তানে আকাত মাইরে দিছে। যখনই মারছে মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে একটা সিঙ্গেল থাপড় দিছে আর কানের উপরে। আর মাথা চাউলটা পুতা দিয়ে শেষতে যেমন হয় না, একটা মারছে খালি মুসা আলাইহিস সালাম। আর মাথা চাউলটা সাথে মতো স্যাপডা হইয়া কান দিয়া, নাক দিয়া, গাল দিয়া, পিছনের রাস্তা দিয়া সব বাইরে গেছে। মারহাবা কইলেন না? 10 টনি ট্রাকের চাকার নিচে আপনার মতো একটা মানুষের বডি বললে যেমন হয়, মুসা আলাইহিস সালামের এক থাবড় এরকম হয়ে গেছে। যদি কোন থাবড় দিল মাথায়, তাহলে পুরো বডি হইলো কেমনে? এই মুসলমানের বলা, এটা নবীর থাবড়, এটা তোমার আমার থাবড় না। বাজান দেবার আমার দিকে তাকান, মুসা আলাইহিস সালাম ওরে মার্ডার করিয়ে দেশ ছাড়ছে। এ বাজার, আল্লাহর পয়গম্বর মুসার গায়ে যদি এত শক্তি থাকে, তার বাবা ইব্রাহিম খলিলের গায়ে কত শক্তি। বাজার ইব্রাহিম খলিলের গায়ে কত শক্তি, দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আমার নবীর গায়ে কত শক্তি ছিল বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরূদ শরীফটা পড়ার সময় মুখটা বন্ধ রেখেন না, পড়েন, কাজে লাগবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह. टोन बेस बारो है, मास्टर बारो है, माइकल जिमाओ क्या टोन बेस बारो, मास्टर बारो, स्पीकर आवाज बढ़ाओ भीतरे. ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. জোরে কলবে একটা ধাক্কা হবে. আল্লাহ 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 আল্লাহ. হয় না জোরে আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ 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 আল্লাহ। এই পর্দাগুলো খুলে দেন, সব পর্দা খুলেন। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এই আপনি থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন, একজোড়া দাঁড়াই থাকা যাবে না। খেসুরির বাটি যদি বহস তলে মনে করবো খেসুরি খাওয়ার লেগে আহস নাই, আর যদি না বহস মনে করবো খেসুরির লোভে আইছ। সেমরি চাদর লাল চাদর তুই খারাই দিস আমাকে হাস করে খারাই খারাই না, দাঁত সব করা বেড়ার বাবা, দাঁতাল সব বাড়ি করে দিয়েছে দাঁত। ভলান্টিয়াররা কই? একটাও দাঁড়াই থাকতে পারবো না এখানে। সব এখানে ডাইন পাশে জায়গা আছে, ডাইন পাশে জায়গা আছে, পার্টি দিয়ে দেন। আর ওই পর্দাটা খুলে দেন। আল্লাহু আকবার বলেন তো দেখি। এখনো দাঁড়াই দিছে কেন? একজনও দাঁড়াই থাকা চলবে না কেন? একজনও না। আর খেসুরির পার্টি যারা খেসুরির সামনে ঘুরতেছে, যারা খেসুরি বন্টন করতেছেন, প্যাকেট করতেছেন, ওখানে যে একটা জন দাঁড়াইতে না পারে, মাজা বাইরে একবারে অন্য দিকে দাঁড়িয়ে দিবে। তামসা করতে হয় কথা কর না কেন? বাড়িতে কই আইছে ওয়াজ শুনতে যাই, বউরে কই আইছে, এদিক দিয়ে বউর হক নষ্ট করে ও দোকানের সামনে দিয়ে ঘুরে। কথা কর না কেন? বউর কাছে কই আইছে ওয়াজ শুনতে যাবো, মার কাছে বইলেছে ওয়াজ শুনে আসবো। ও ঘুরতাছে বাদামের খেত দিয়া, ও ঘুরতাছে সানাসুর বাদামের খেত দিয়ে। আল্লাহ, যারা বাড়ির থেকে বইলে আইছে ওয়াজ শুনতে যাই, ওরা যদি এখানে না ঢুকে ওকে বাড়ি ঘর তুমি শুনো, বাড়িতে যাওয়ার আগে লুলা বানায় হেলাই। চাচাই কি কয়? ঠিক, ওটা যদি তোমার দেওয়ায় মহাটা। আল্লাহ তাদের সবাইকে মাহফিল প্যান্ডেলে ঢোকার তৌফিক দান করেন। সরকানা আমিন। আরো জোরে। এখনো দাঁড়ায় গেছে। ওই যে দুইজন চাদর গায়ে দিয়ে নিরিবিলি চিন্তা ভাবনা করতেছে, হুজুর যা কয় আমরা দুজন ঢুকবই না। এটা লাল চাদর আর একটা হচ্ছে ছাইয়া কালারের চাদর, আর একজন পিছনে ব্যাক করতেছে। চাচা বাজান আসেন, একটু সামনে আসেন। হেরা কয় জায়গা নাই, দেখি আসেন তো বাজান, আসেন আসেন, আমার কলিজার বাজান আসেন। চাচা হাসতেছে না, হ্যাঁ না হ্যাঁ না, চাষির চিন্তা করেন না, দিকে আহে না, বাদ দেন পুরি বহুত চিন্তা করছেন, আহে না, আপনার নিজের চিন্তা করেন, এদিকে আহে না, আহে না, দেখি একটু জায়গার ধরে। এবার যদি না ঢুকুক মগা গুলা বাইরে, এবার লুলা বানানো করে দিছে। লা ইলাহা আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কয়জন স্বীকার করেন? এটা কোরআন শরীফের কথা। আসমানে বলে, জমিনে বলে এক আল্লাহ, আমরা মানুষ গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার সামনাসামনি কি টেবিল পাতাইছে না? টেবিল, এই টেবিলগুলো সরাইতে হবে। এই টেবিলের জন্য দাঁড়ায় রয়েছে মানুষগুলো। টেবিল সরান, চেয়ার না টেবিল, এগুলো সব সরান। পুরো একবারে মাদ্রাসার এই পর্যন্ত পার্টি দিয়ে দেন। টেবিল সরান, আল্লাহ কবুল করেন। জোরকাটা আমিন। আরো চলে বলে আমিন। যদি কারো মাজায় ব্যথা থাকে স্টেজে বহেন, ওই টেবিল চলবে না। হয় এটা অপু সাহেবের মিটিং না, এটা আওয়ামী লীগ এলাকা মিটিং না, এটা জান্নাতের বাগান। সব টেবিল চেয়ার সব সরান। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মরহুম আলহাজ কারি তমিজউদ্দিন আহমদ রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত চরখামার তমিজিয়া কারিয়ানা ও দাখিল মাদ্রাসার উদ্যোগে 42তম, সুবহানাল্লাহ বিহামদিহি, কততম? 42তম। 42 বছর ধরে ওয়াজ হচ্ছে। 41 বছর হয়ে গেছে, এবার 42। ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার সর্দার, উনি কই আছে? মাশাআল্লাহ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। চাচাজি অনেক ভালো মানুষ। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ তার অনেক দিন বাঁচাই রাখেন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের জননেতা, শরীয়তপুর সদর 1 আসনের সম্মানিত এমপি জনাব ইকবাল হোসেন অপু ভাই, আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাব হাশিমি, মাহবুবুর রহমান ওসমানী এবং ইন্তেজামে কমিটির পক্ষে হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, মহিলা প্যান্ডেল আছে নাই না? মাশাআল্লাহ। পর্দার ভিতরে বসে বসে, বাড়িতে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে মহান রব আপনাকে আমাকে এই পবিত্র মাসে ইশারের নামাজ পড়ে কোরআনের মাজমায় এসে বসবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে দিতে কি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? আল্লাহর যদি জীবনে একদিন খুশি করতে পারেন বাবা, একদিন আমার মাওলা যদি একদিন খুশি হয়ে যায় গো বাবা, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল নামজারি সহ আপনার বাড়িতে চলে আসবে। সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন একবারে আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন। শুধু এখানেই শেষ না। বিশ্বনবী বলেন ওই গাছটা এত বড় লম্বা চওড়া হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়াতে থাকে, আপনার ওই গাছের ছায়াকে অতিক্রম করা সম্ভব না। শুধু এখানেই শেষ না, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। সূর্যের তাপ এত প্রখর হবে, এত তেজ হবে। এই গরম পানি মারতো কি ভলান্টিয়ার নাই নাকি? হুদা ওয়াজ দিয়েছে 42 বছর ধরে এই কামি করে নাকি? গাবাগাবি করে? এই এগুলো বসাবেন না। ঘাট ধরে দূরে ধাক্কা মারো। এই খারাই রিসোর্সকে পকেটে হাত দিয়ে মগা, এই দুলাপাই বলা। এরপরও খারাপ হয়েছে, পুরো একবারে খারাপ হয়েছে। ওই দেখো জায়গা, 2টা জায়গা। আল্লাহ ওরা যদি যায় আর খেজুরের সময় আয়,
ও খাওয়ার লগে লগে 1 সপ্তাহ পর্যন্ত আর ডায়রিয়া দিবা। একটা আওয়াজ করা যাবে না, একটা একসাথে বলতে হবে ইনশাআল্লাহ। এ সাদা কালা গেঞ্জি এদিকে আয়, সিপার থেকে ওই দূরে যা, ওই রাস্তায় যা, নদীর পারে যা। মাদ্রাসার বারের দায় কোনো আওয়াজ হবে না, আমার বাম পাশে কোনো আওয়াজ হবে না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন, সবাইকে কবুল করেন, সব যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করেন। আমার কলিজার টুকরা যে যুবক ভাইরা এখানে বসে আছে, আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দেন, এদের জীবনটাকে সুন্দর করে দেন। আল্লাহ এদের লেখা পড়ায় বরকত দান করেন। আল্লাহ এদের আসা যাওয়া সব কিছুকে আপনার ইবাদতের মধ্যে গণ্য করে দেন। আল্লাহু আকবার। কোন আওয়াজ হবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন। এবার বলেন এই মাহফিলটা কার? কেন এই মাহফিল কমিটির না? বান্দার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। বাজান যেটা বলতে গেছিলাম, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তমিজউদ্দিন সাহেব, আল্লাহর বান্দা মক্কা শরীফ থেকে, অবশ্যই মক্কা শরীফের জেনতান মাদ্রাসা না, মক্কায় যদি পড়ে থাকেন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তখন তার বিশ্ববিদ্যালয় ছিল না। বিশ্ববিদ্যালয় কয়দিন ধরে হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আর যদি মদিনায় পড়ে থাকেন, মদিনা ভার্সিটিতে পড়ছেন। ওনার জীবনটাকে কোরআনের খাদেম হিসাবে গঠন করে বাংলার জমিনে আসছে। ওনার বাড়িটা যেখানে এই মাদ্রাসা, ওনার বাড়ি এনে শুনতে পেলাম, ওনার বাড়ি, যেই বাড়িটা উনি দিয়ে দিয়েছেন রাসূলের ঘরের লেগে, ওনার বাড়িটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। বাড়ি বাড়ি করবান্দা জমিনে, আসল বাড়ি পড়ে আছে কবরে, আসল বাড়ি পড়ে আছে কবরে। যেই বাড়িতে থাকো তুমি বসত করে, সুন্দর বাড়ি ছেড়ে যাইবা কবরে, কে ভাবে সঙ্গে তোমার কবরে। বাবা আমি যখন কে বা হবে সঙ্গে তোমার কবরে, আল্লাহকে জোরে একটা ডাক দিবেন, কারণ ওখানে আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি যখন আল্লাহকে ডাক দিবেন, ঠিকই আপনার কবরে আল্লাহ থাকবে। কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার হাসরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার মন। কারি সব মাদ্রাসা বাড়িটা আল্লাহ রাস্তা দিয়ে গেছে, সে বুঝছে আমার মরার সময় কেউ আমার সাথে যাবে না। আমার ছেলে মেয়ে হয়তো বড় হইলে
ওরা কামাই করে বাড়ি গাড়ি করতে পারবে, কিন্তু আমার জান্নাতে আমার কবরে কেউ থাকবে না, ওখানে আমার একটা বাড়ির দরকার। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। যারা কবরের চিন্তা করে নিজের বাড়িকে আল্লাহ রাস্তায় রাসূলের ঘর বানায় দেয়, মসজিদ বানায় দেয়। মান বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা বানায় দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। বাবা, আপনি বাড়ি করেন, ক্ষেত করেন, খামারি করেন, কিচ্ছু আপনার না, কোনো কিছু আপনার না। যদি বলে ইলিয়াস রহমান জিহাদি, তাহলে আপনি বাড়ি গাড়ি করেন? করছি বাবা, করছি, আমিও করছি। হ্যাঁ, দুনিয়া থাকার জন্য একটা বাসস্থান দরকার, সেটা কুড়ে ঘর হোক আর বিল্ডিং হোক দরকার। কিন্তু বাজান, দুনিয়াও করবেন, আখিরাতেও করবেন। এমন বাড়ি আপনার দরকার নাই যেই বাড়িতে আপনার মওলা থাকতে পারবে না। কথা কন না কে? যদি কোন আল্লাহ তো সব জায়গায় থাকে, থাকে বাবা, সব জায়গায় থাকে। পতিতালায় যেখানে, ওখানে আমার আল্লাহ আছেন। ডাকাইতের আড্ডা যেখানে, ওখানেও আল্লাহ আছেন। এই যে ইসরায়েল বেজরমা হারামির বাচ্চাগুলি, ওখানেও আল্লাহ আছে, আছে না নাই? আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান। কিন্তু বাবা, কিছু কিছু কাজ আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয় না। আল্লাহর শক্তি থাকে কিন্তু আল্লাহর পক্ষ থেকে না। যারা মদ খায়, এটা কি আল্লাহর পক্ষ থেকে হয়? যারা বিড়ি খায়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়? যারা সুদ খায়, তারা কি আল্লাহর পক্ষ থেকে হয়? যদি এইটা আপনি কন যে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আপনার ঈমান চলে যাবে। হ্যাঁ, যা কিছু হয় আল্লাহর শক্তিতে হয়। আল্লাহর শক্তি থাকে, আল্লাহর হুকুমে যদি হয়, তাহলে সবকিছুই, কোন মানুষ জাহান্নামে যাওয়ার সিস্টেম নাই। ও টনি বিলাও জান্নাতে যাবে। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না, ঠিক আছে, কিন্তু গাছের পাতা লড়ে না, গাছের পাতা কোনো পাপ করে না। কিন্তু আপনি মানুষ যা করেন, আল্লাহর শক্তি থাকে, কিন্তু সব আল্লাহর অর্ডারে হয় না। এটা মনে রাখবেন মাথায়। আল্লাহ পরে কয় নাই তুমি যে মদের আড্ডায় মদ খাও, কইছে? কথা কন না কেন? আল্লাহ কইছে টাকা সুদে লাগাও? বরঞ্চ আল্লাহ এটা বলছে, ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে তোমাদের জন্য হালাল করছি, সুদকে তোমাদের পরিহার করতে বলছে, হারাম করছি। এবং সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, তোমার নিজের আপন মার সাথে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ। আর যদি কোন সুদের টাকা দিয়ে বাজার করছে, এটা তো আল্লাহর হুকুমে করছি, বেঈমান হয়ে যাবা শান্তি চাচা। কষ্ট হইতেছে? জোরে করে, আরো জোরে, জোরে। এক চাচা আগ করে রয়েছে, চিন্তা করে চিল্লানে মিলানে মরে লাভ কি? আর এখানে বই মরলেও লাভ বেড়া। ওলা পন্থা একটা মানুষ বানাইতে পারো নাই। ইয়াবা খোর, সুদ খোর, ঘুষ খোর, ট্যাবলেট খোর। কথা কন না কেন? নিজের সম্বল নিজে জোগায় কবরে যাবে। কসম আল্লাহ, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, নিজের পুঞ্জি নিজে লইয়া কবরে যান। কবরে আরাম পাবে না, আপনার কবরে আপনার পোলা যাবে না। আপনার বউ, যে বউলে বুড়িলে ডেলি গুতাগুতি করে না, কাইতে এসো, এখন আমার জোর নাই, অধিক শহর, ওই বুড়িও আপনার সাথে যাবে না। কথা কন না কেন? বরঞ্চ আপনি বুড়া বয়সের যুবতী মেয়ে বিয়ে করছেন, যদি আল্লাহ না করো কইডারে রাইখা, জুয়ান রাইখা জানগা, 40 দিন পরে আর একটা ডুয়েল সিম লবে আপনার বউ। ডুয়েল সিম বোঝেন? দ্বিতীয় স্বামী। কথা কন না কে? ওই যে মাঝে মাঝে টিকটকার দেখেন না, যে তুন্নি না মুন্নি, একটা বুইরারে বিয়ে করছে, ওইটা আজকে যাবে, কালকার একটা ডুয়েল সিম, 3য় নাম্বার সিম ওই সেরি লবে, 3 নাম্বার সিম। বুঝাই দিলাম, বর্তমানে পৃথিবীটা চলে গেছে একবারে হারামিতে ভরে গেছে। কথা কন না কেন? এই যে যুবকদের আইডল, তোরা বলে কেরাস খাস, মামুন, প্রিন্স মামুনের উপরে কেরাস।
এই কেরাস শব্দটাই হলো জিনাখোর। কথা বল না কেন? কোন সেরি কোন সেরার উপরে কেরাস খাওয়া ডাইরেক্ট জিনার গুনাহ। কোন সেরা কোন সেরির উপরে কেরাস খাওয়া ডাইরেক্ট জিনার গুনাহ। নাম দিছি কি কয় তোরা ঘাস খেয়ে গেছি। এই হারামি, তুই জানো সেই শব্দটা কি শব্দ? পৃথিবীতে যদি একটা কেরাস খাওয়া মানুষ থেকে থাকে যারে দেখলে কেরাস খাওয়া যাইতো, সোলামান নবী। যারে কোন মহিলা দেখলো জান্নাতি, কেরাস খেলে জান্নাতি, পুরুষে কেরাস খেলে জান্নাতি। আর এই দুনিয়ায় যত কেরাস খাবি সেলা মগামগির উপরে ডাইরেক্ট জেনা 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 জেনা। কথা কর না কেন? এই জোরে কর, আরো জোরে। মুসলমান আজকে মাইর খাবে কা ফিলিস্তিনে? মুসলমানের মধ্যে এখন পুরা বেজাতিগো কালচার ঢুকে গেছে। ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে 3000 উপরে নবী শুয়ে রয়েছে। 3000 উপরে নবী। এই দেশে আবার কুত্তা বাহিনী বেজরমাগুলো মারবে কারে? এই ফিলিস্তিনের মধ্যে কিছু কিছু জায়গায় ইউরোপে যেভাবে চলে স্টাইলে ওরা ওইভাবে চলে। কারণ আমি ফিলিস্তিন সফর করছি, আমি জানি গাজা যে শহরটা, শুধু এই শহরটাই আছে ভালো। আর অধিকাংশ যতগুলা প্রদেশ আছে ফিলিস্তিনে, এক একটা প্রদেশ ফিলিস্তিনের আমাকে বাংলাদেশের মতো এক একটা রাষ্ট্র সমান। এই ভারতে যেরকম 24টা, এখন 28টা প্রদেশ আমাকে বাংলাদেশের চাইতে বড় বড় এক একটা প্রদেশ। এক একটা প্রদেশ এমন এমন প্রদেশ আছে ফিলিস্তিনে যে সেন্ডু গেঞ্জি আর জাইঙ্গা পড়েছে। ইসরায়েলি বেশ্যারা যা পড়ে ওই কালচারে ওরা কালচার বানায় ফেলছে। ওই ইসরায়েলিরা গ্রাস করে নিছে, আল্লাহর রহমত চলে গেছে। কথা কর না কেন? তা না হলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে নমরুদ এই ফিলিস্তিনে। শোনেন নাই শাম দেশ, যেই শহরের কথা কোরআনে আছে, হাদিসে আছে। এখন এই শাম ভাঙ্গে হয়েছে 8টা দেশ। কিন্তু মনে রাখবেন, যদি একাধারে ফিলিস্তিন ধরেন, এই ফিলিস্তিনে আমার জাতির পিতার জন্য আগুনের কুণ্ডলি রাখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মুজাহিদে আজম ছিলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার বাবা, আপনার বাবা এত বুদ্ধিমান ছিল, সুবহানাল্লাহ, অনেক বুদ্ধিমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সারা দুনিয়ার মাথার বুদ্ধি এক জায়গায় করলে আমার বাবা ইব্রাহিমের বুদ্ধির একানির সমান হবে না। হালাকে তিনি জন্ম নিয়েছে ফিলিস্তিনের রাজ্যে, কিন্তু ওনার বাবা ছিল খোদার একবারে বডিগার্ড, শয়তানের বডিগার্ড। দেখেন, একটা জাহান্নামী মানুষের ঘরে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জাতির পিতা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আসতে কইলে বাতের রোগে ধরবে চাচা। সারা সপ্তাহ কবানা ওয়াজে মুকলারা বানা মোয়ার বানা। সুবহানাল্লাহ। শেখ হাসিনা খালেদার প্রশংসা না, সুবহানাল্লাহ আমার মাবুদের প্রশংসা। যারা আমার আল্লাহর প্রশংসা করবে, রব্বে কারিম তার প্রশংসা করে জান্নাতে ঢুকাই দিবে। তুমি 2 বার উঠছো, আর একবার উঠবা না। আমি দেখছি তুই 2 বার গেছো, ফোন বন্ধ কর। ঢুকছো আর ওঠার সিস্টেম নাই, খিচুড়ি নেওয়ার পরে উঠবি, এর আগে আর ওঠার নাই। আমার মাহফিল থেকে জোরকান মারহাবা, একসাথে বলেন। আমার জাতির পিতা ইব্রাহিমের কবরে ফিলিস্তিনে, তার কলিজার টুকরা সন্তান ইসহাকের কবরে ফিলিস্তিনে, তার ছেলে ইসহাকের ছেলে ইয়াকুব, তার কবরও ফিলিস্তিনে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, তারও কবর এই ফিলিস্তিনে। বড় বড় জলিল কদর নবী যেই দেশে শোয়া, এই দেশের মানুষ মাইর খাবে কেন? একমাত্র কারণ, আল্লাহর রহমত যখন চলে যাবে 100% ওই দেশে আল্লাহর রহমত থাকবে না।
ওই দেশে আল্লাহর কোন নুসরাত থাকবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর সাহায্য আছে না নাই? বিশ্বাস হয় না? হয় হয়। হামাস যে যুদ্ধ করতেছে, আপনাকে দুইটা পাও ধরে বলে দেয়া যায়, এই পৃথিবীতে যদি কোন মানুষ ডাইরেক্ট যুদ্ধ করার কারণে জান্নাতে জায়গা শহীদ হওয়ার পরে একমাত্র হামাস। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 17 বছর। মারহাবা বলেন। কয় বছর? জোরে কয়। এটা মুখটা খোলো চাচা, কান মান ডাইকা ওই কেমনে বইছো? বাবার বাবা কোনো আওয়াজই নাই। বয়স কত? কত? হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রইছে। ইন দি মিন টাইমে তার বাপ কয়, বাবা খোদার বাড়ি যাইবা নি? এ বড় এ দিকে অনুভব এদিক গোর উঠবি তো একবার জায়গায় মতাই দেবো একবারে কয়ে দিয়েছি। তোর সামনে বইতে গেছিলি, উঠবি না তুই। মোবাইল বন্ধ কর। আমার জাতির পিতা ইব্রাহিম সকালে ঘুমিয়েছে। ইন দি মিন টাইমে দেখে দলে দলে মানুষ নমরুদ্দারে সেজদাতে লেগে রেখেছে। সেই দিনকে ছিল নমরুদের উৎসবের দিন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার অনেকবার ঘাত প্রতিঘাত দিয়েছে। পোলা যদি দেখবেন 3 সিলে লাগায় আসে অথবা সরমনের থেকে আল্লাহর কুতুবের হাতে হাত দিয়ে বয়াত হয়ে আসে, সে কিন্তু অনেক পাপের থেকে ফিরে যায়। সরমনে অনেক গাঞ্জা খরচাই আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কর না কেন? ফুরফুরে আল্লাহর অনেক কুতুবের হাতে হাত দিয়ে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। ইসহাক রহমাতুল্লাহ কিছু এখনো মুরিদ আছে, এখনো দেখবেন যারা পাগল মুরিদ চরমনের মাঠের এক কোনায় চুপ করে বসে থাকে। এরা খাওয়ার লেগে যায় না, ওরা যায় ওই মাদের থেকে কিছু পাওয়ার নেওয়ার জন্য চার্জ দিতে যায়। চার্জ বছরে 2 বার ব্যাটারিতে চার্জ দিয়ে আসে। আর কিছু কিছু আছে গাছ সামনে লেগে যায়, পাকাইতে দেরি হইলে বকাবকি শুরু করে। এগুলো খাইতে যায়, পিকনিক করতে যায়, এগুলো আসলে মুরিদ না, এগুলো পিকনিক পার্টি। কথা কন না কেন? খাঁটি মুরিদ যেগুলা শর্ষিনা যারা যান, এখনো শর্ষিনার জমিনে জান্নাতের খুশবুর ঘেরান এখনো আছে। বরিশালের পানিগুলা নোনা, পীরগুলা মিষ্টি, মনে রাখবেন। এখন তো দেখবেন একদল বাইরে গেছে পীরের বিরুদ্ধে, আছে না নাই? এগুলা সব ইহুদিদের এজেন্ট। ওরা অগর টাকা এগুলো করতেছে, সব ফেলাস হয়ে যাবে। দেখতে পারেন বাংলাদেশে একটা মাত্র দল আছে দেখবেন পীরের বিরোধী, নামাজের বিরোধী, রোজার বিরোধী, শবে কদরের বিরোধী, আলেম ওলামার বিরোধী। সেটা হলো আহলে হাদিস নামে আহলে খবিশ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে মেলার মধ্যে যাইতেছে। বাপ কয়, ইব্রাহিম রে চল তোরা লয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা কই যাবো? কয় খোদার বাইতে যাইতে। নাউজুবিল্লাহ, বাইতে যাই কই? আল্লাহর খলিল ইব্রাহিম বলে, বাবা গো তোমরা যারে খোদা বলো সে নিজেই তো খোদা না। কয় কেমনে? খোদা মানে খোদ, যে তার কোনো সাহায্য লাগে না। ও বাবা, খোদা শব্দের অর্থ খোদ থেকে খোদা, যার কোনো সাহায্য লাগে না, যিনি কারো কাছে মুহতাজ না, ঠেকানা। আর তোমার খোদা তোমারে সারা 1 গ্লাস পানি উঠাইলে খাইতে পারে না। তো খোদা কেন? ও ঘুমিতে উঠাই বোধ নিয়ে তালাশ করে পায়খানা করার লেগে, আর বোধ নিতে পানি ঢেলে দেওয়ার লেগে তোমার দেয়। তুই বেশি বার জিডিং করিস না, তোরে যে নুন খাওয়াই মারি নাই শুকর কর। যদি জানতাম তুই এরকম বদমাশ হবি, আমার খোদার বিরুদ্ধে কত কবি, তোর লবণ খাওয়াই মারিয়ে লাইতাম আমি। ইব্রাহিম মুস্কে এসে দেখে, আব্বা তাহলে এখন মাইরে ফেলো। না, এখন মারতে গেলে আমি নিজে মাইর খাবো, আমি জানি।
কারণ পোলা বড় হইলে আর মালন যায় না, উল্টা পেলে আমি ঘুষি খাবো। আর তোর যে বাপ সাপ দিয়ে আমার ধরে কেন একটা ব্যাঙের মতো আসার দিলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা আমার রব এইগুলা শিক্ষা দেয় নাই, এটা তোমার রব শিক্ষা দিতে পারে যে পোলায় বাপরে মারবে। এটা ফেরাও না, নমরুদদের শিক্ষা দিতে পারে, কিন্তু আমার রব শিক্ষা দিছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে একমাত্র আমি রবের, খেদমত হবে মা বাবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা, আরে ভাই আর সাফাবো কই, আপনি প্যান্ডেল করছেন একটু হানি না, আর বসার দরকার, শীতের মধ্যে আর সাবান যাবে না। আর ওগুলা বইবো না, আপনি ভাবেন ওগুলা বইবো, ওগুলা প্যাকেট দিবেন আর ওইগুলা দেখবেন থাবাথাবি শুরু করবো। ওগুলা বইতে আইছে এগুলা, তাই ভাবেন ওগুলা হিরো আলমের মুড়ি দেখবে। এরপরে খারাই দিয়েছে দুলাবাড়ি বলা, হাসতাছ আল্লাহ হেফাজত করেন, দরকার না আমিন। আর চাপাবো কই বাবা, মোতাম শব্দ একটু কইছে আহেন তো এটা আহেন। আপনাকে হাসিটা আমার খুব ভালো লাগতেছে, এই হাসিটা এই জান্নাতের হাসি, আলহামদুলিল্লাহ বলেন না। আহেন বাজান, আসেন চশমালা বাজান, একটু সামনে আসেন, আসেন আসো না, এই যে চাচা আহেন আহেন। হ্যাঁ, আরে জায়গা গরম করে বইছে ঘুরে, এখন আর নল বই না হইতা চিন্তা করে জায়গা গরম করছি, গারাক বেড়া লাগে দেন, গরম জায়গাটা ছেড়ে দেন না ভাই, আল্লাহ আপনার জান্নাতের ঠান্ডা জায়গায় ছেড়ে দেব। আহেন এদিকে আহেন, আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। এ লাল সোয়েটার পকেটে হাত দিয়ে খারাইস না, বয় বয় দুলাভাই দিকে আয়, ভালো মাইয়ে পাবি, বিয়ে করছিস কিনা জানি না, করলে কিন্তু যাইবো কা তোরটা। এদিকে আয়, প্রেম তো করস অনেকটি, এদিকে আয়, এদিক ব, আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন, আরো জোরকাটা আমিন। এই যে সাবাই বইছে, আর কিন্তু সাবা সাবি চলবো না, মগার বাইরে কষ্ট দেওয়া যাবে না, জোরকান মারা আবা তাকানে দিকে। আর ওয়াশ করবো মাত্র আধা ঘন্টা। হ, খিচুড়ি প্যাকেট হয়ে গেছে, খিচুড়ি খাইতে আসেন তাই না? আল্লাহ 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 এদেরকে জান্নাতের খাবার দিও, জোরকান আমিন। তোমার একটা পাগল ওই লোভে আসে নাই, যদিও আমি তাদের টেস্ট করতেছি। আল্লাহ খিচুড়ি তারা বাসায়ও খায়, আল্লাহ তাবারাক বাসাও খায়, কিন্তু তোমার পাগল গুলা তোমার জান্নাতের খাবার খাবার জন্যই আসছে। সবাই তুমি কবুল করো। ইব্রাহিম বেশি বার্জিনিং করবি না, তোরে কিন্তু গলা টিপা মারমু। মারো কেন মারমু না, তোর এই কথা যেন খোদায় না শোনে। ঠিক আছে, তোমার খোদারে যে কই, তার লাগে আমার পার্সোনাল কিছু কথা আছে। না পার্সোনাল কথা কি কবি খোদার লাগে, তুই কমুনে কইও বাজানরে। সব মানুষগুলা খোদারে যাইয়া সেজদা দিছে, আমার জাতির পিতা তার বাড়িতে যায় নাই। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিছে, ও খোদা সবাই আপনার বাড়ি আসছে, কিন্তু ইব্রাহিম নামে একটা বালক আসে নাই। নমরুদদের মাথা গরম হয়ে গেছে, বলেছে এমনে পারো ইব্রাহিম রে আগে অ্যারেস্ট করে নিয়ে আয়। বাজান রে, তিন বাহিনী একসাথে যখন ইব্রাহিম রে ধরতে গেছে, ইব্রাহিম কয়ে মগার মগা খারায় থাক, আমার ধরা লাগবে না, কই যাইতে হবে তাই আমি আর ওয়াজ করব না। আরো জোরে কর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জাতির পিতা কত, আমার আব্বা কত বেরেনি, তাই না? এ কিসের আমার ধরা লাগবে, তুই চুপ থাক, বড় আমার যাইতে হবে কই তাই কো, খোদার কাছে যাইতে হবে, চল তোর খোদার কাছে যাই। খোদার কাছে গেছে, খোদাই জিগে ইব্রাহিম রে দেখকেই আর কলজা ভুগাই গেছে। এই তোর নাম কি? আমার নাম ইব্রাহিম। আল্লাহ হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে, এই তোর নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম খলিল কিন্তু তখন হয় নাই, খলিল হবে পরে। নাম কি? জোরে কর। কথা তো বলতেছি তখনকার কথা, এখন যদি বলি যতবার বলবো আমার বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক আছে?
তো নমরুদের কথা তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললাম। তো আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার নাম ইব্রাহিম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামরে দেখে নমরুদের কলজে হুগায় গেছে, ডরে কলজে চাপা দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে শোনেন, আমি বুঝছি আপনি আমার দেখে ভয় পাইতেছেন। তুই কেমনে বুঝলি? আমি বুঝছি আপনার ঠোঁটের ভিতরে এখন বেজ দিল লাগাইতে ঠোঁট মোট হয়ে গেছে, আপনার জিভ বেড়া হয়ে গেছেন পানি খাইতে। কিন্তু নমরুদ বাজান কঠিন বদমাশ ছিল, বদমেজাজি। সাথে সাথে তোরা সব বাইরা ওরে আমার একা একা দে, ওর লাগে একা বুঝবি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমিও তো চাই এটা, আমিও তো এটা চাই। এটা আমার বাজানের কথা না, ডাইরেক্ট সূরা আম্বিয়ার কোরআনের আয়াত। আমি চাই তো এটা। সবারই বাইর করে দিছে, কিন্তু এই বাইর করে দিছে ডরে আর মান সম্মানের কারণে। কারণ ইব্রাহিমের যে পরিস্থিতি, ওর একটা থাবা দিলে ফুটি মাছের মতো গালায় লাই করে, একটা আসার দিয়ে আর পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে জান বাইর করে নেবে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কি জানেন নবীদের গায়ে কত শক্তি? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? জানেন নবীদের গায়ে কত শক্তি? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই, এক এক করে দেই, এক এক করে দেই। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের 3000 বছর পরে আইছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম মাত্র 22 বছরের যুবক। নমরুদ্দার খাদেম যে পাক করে খাওয়াইতো, হে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের বংশের একটা লোককে থাবুর দিছে, থাবুর দিয়া পিটায় মেরে লেছে। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম যে জিজ্ঞেস করে তোর নাম কি? কয় আক আক। ইব্রানি ভাষা তো আকাক নাম। আকাক এদিকে আইতে দুলাভাই, তুই এই লোকটার অন্যায় ভাবে মারলি, তুই জানোস না এই লোকটা আমার বংশের মানুষ? তোর বংশের মানুষের কি হয়েছে? তুই খোদার পালক পুত্র বিদায় কি তুই মস্তানি দেখাস? মস্তানি কিন্তু এখনো ধরি নাই, ধরলে কিন্তু অসুবিধা আছে। তুই কি করবি? তুই করবি কি? কর, পারলে কর। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দেখ সরে যা। মুসা আলাইহিস সালাম কয় সরে যা। তুই করবি কি? কর। মুসা আলাইহিস সালাম কয় আমি কিন্তু একটা সিঙ্গেল থাবড় দেব, ডাবল না সিঙ্গেল। যখন বলছে সিঙ্গেল থাপড় দিবি, দিতে পারলে দে দে। তুই কিরকম পারিস? মানে ও খোদারে পাক করে খাওয়ায়, বুঝেন না ওর তেজ কত। বাবা, যে আপনাকে এমপি অপু সাহেবের সাথে যে থাহে, ওর দাদা গামছা মাল কাঁচা দিয়ে পাট নিড়াইছে। কথা কর না কে? ফুডার ঘরে ফুডা জাগার দালালি করে ঢাকায় যে গুন্ডামি করে আজকে এমপি মন্ত্রী পুলিশ অমক এসি ডিসির গাড়ি মারি চালায় কিছু পয়সার মালিক হয়ে এলাকায় আইসা সাদা লুঙ্গি পরে দেখবেন মস্তানি কারে করে। কথা কন না কে? যার দাদা আপনার বাড়ি পাট ধুইয়া 20 টাকা করে বেতন নিছে, হ্যাঁ নাতি আজকে তার বাড়ির সামনে দাঁড়ায় কয় খবর আছে। কিন্তু এটা আপনাকে এই দেশের কথা কই না, আমি কই আমার গোপালগঞ্জের কথা। এমন ফুডার ফুফুডা আছে না নাই? বাবা, মনে রাখবেন সব জায়গায় মস্তানি করবি যুবক, গ্রামের মানুষের সাথে মস্তানি করবি না। আমার নবী বলেছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশের মানুষকে যে ভালোবাসে সে আল্লাহরও ভালোবাসতে পারে। তা না হলে আমার নবী মদিনায় যাওয়ার পরও মদিনার কথা একটা দিনও বলে নাই, মদিনায় যাওয়ার পরও মক্কার কথা একটা দিনও বলে নাই। আবু জাহেল এত মাইর দিছে, এত মাইর দিছে, এত মাইর দিছে, এত অপমান করছে, গলায় গামছা লাগায় টানছে, গলায় কলা ধরে মারছে, পাথরে আঘাত দিছে, নবীরে কত তোমান দিছে, নবীর অবৈধ সন্তান বলছে, পাগল বলছে। তারপর আমার নবী মদিনায় যাওয়ার পরে চাচা গোলাকে কাঁদছে। এই জন্যই তো নবী বলছে দেশের মানুষকে ভালোবাসা ইমানের অনেক। অনেক মানুষ আছে বাবা দেখবেন ঢাকার টাউনে যাওয়ার পরে গ্রামের মানুষকে ভুলে যায়।
ঠিক না? ঢাকায় একটা বাড়ি গাড়ি হইলে এলাকার মানুষই মনে করে না যুবক না, তোর পাও দূরে ধরছি, না 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 না, তোর চাইতে বড় ক্ষমতার মালিক ছিল ফেরাউন। আল্লাহ তার এই দুনিয়া ইন্দুরের মধ্যে সুবাই সুবাই মারছে। তোর চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশালী ছিল আল্লাহর পরে যে মনে করতো আমি আনা রব্বুকুম আলা, আমার চাইতে বড় খোদার কেউ নাই, সেই নমরুদের ল্যাং ডাক মাসা দিয়া কুত্তার মতো কোবায়া মারছে। কথা বল না কেন? মনে রাখবেন ইসরায়েলের বেজারমান নেতানিয়াহু, বুনিয়ামিন নেতানিয়াহুর অবস্থা এরকম হবে। অপেক্ষা করেন, নমরুদের মতো আর মৃত্যু হবে, নমরুদের মতো। ওর গাদ্দাফিরে যেমনি গুতায় গুতায় মারছে, ওলের সাথে আশ্রয় আশ্রয় মারছে তার জনগণ, এই নেতানিয়াহু এই ইসরায়েলি বেজরমার মৃত্যু দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে শরীয়তপুর জাজিরের যুবক এই আওয়াজ দে, এই নেতানিয়াহুর মৃত্যু সারা পৃথিবীর মানুষ দেখবে। যে নবীর কবরগুলো উড়াই দিতে যাচ্ছে, মা মারিয়ামের কবর উড়াই দিতে যাচ্ছে, ঈসা নবীর মায়ের কবর উড়াই দিতে চায়, জাকারিয়া নবীর কবর উড়াই দিতে চায়, ইব্রাহিম নবীর কবর উড়াই দিতে চায়, এই কুত্তার মরণ ফিরআউনের চাইতে অত্যন্ত ভয়ঙ্কর হবে। কথা ঠিক না বেঠা? বারাকাল্লাহু ফি হায়াতি। এই নেতানিয়াহু, বুনিয়ামিন নেতানিয়াহু, দেখেন ওর নামটা কি সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম কিন্তু বুনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের থেকে এই বেজরমাগ উৎপত্তি হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের থেকে কিন্তু ইহুদিদের জন্ম। এই ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কিন্তু বুনিয়ামিন নেতানিয়াহু, এটা হলো তার লকব। নেতানিয়াহু কিন্তু লকব, আর নাম কিন্তু বুনিয়ামিন। বিনিয়ামিনের নাম। এই হারামি কি কয় জানেন? পুরা ফিলিস্তিন কবরগুলা, নবীদের কবরগুলা সে বোমা দিয়ে উড়াই দিবে। তোর মরণ নমরুদের চাইতে ভয়ঙ্কর হবে, কারণ নমরুদের যে খতম করছে আমার বাবা ওখানে শুয়ে আছে, ফেরাউনরে যে খতম করছে মুসা নবী ফিলিস্তিনে ঘুমায় আছে। এই কুত্তা তুই রেডি থাক, তোর মরণ এরকম হবে। কি রাজি আছেন না নাই? যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় উলামা একরাম, আমি জানি না আমার মনের তামান্না আপনাদের অন্তরে আছে কিনা, এই যুবক আছে কিনা জানি না, শরীয়তপুরের যুবক। আর শরীয়তপুরের যুবকদের মধ্যে থাকা স্বাভাবিক, কারণ এই শরীয়তপুরের জন্ম নিয়েছে হাজী শরীয়তুল্লাহ। আমার এই বীরত্বর ফরিদের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরে। মাগরিবের পরে যেই বক্তা ওয়াজ করেছে আল্লামা শামসুল হক ফরিদপুরি সম্পর্কে, ইশারের পরে দ্বিতীয় বক্তা যে ওয়াজ করেছে আল্লামা শামসুল হক ফরিদপুরি সম্পর্কে আপনি জানেন? আইয়ুব খান টাকার বস্তা ফেলে দিয়েছিল আল্লামা শামসুল হক ফরিদপুরির সামনে। সে গোপালগঞ্জ কোর্টের সামনে আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলছিল, তুমি কি চাও বলো, কি চাও তুমি? তখন আল্লাহর কুতুব বড় কাটরা মাদ্রাসা, এই লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা সর্বপ্রথম জায়গাটা বরাদ্দ পায়। বলা হয়েছিল তুমি কি চাও? আল্লাহর কুতুব বলছিল আমি জান্নাতে একটা বাড়ি চাই, দে। মাথাটা বন্ধ করে বলছেন এটা তো আমার দ্বারা সম্ভব না। তুই না কইছ কি চাও? तुम पठान का बच्चा, आई एम मुसलमान का बच्चा, कथा भी सच्चा, कथा भी सच्चा। একবার যদি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কোন আইন পাশ করবি তো কল্লা উড়াই দেব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমরা সেই বীরত্বর ফরিদপুরের সন্তান। কষ্ট হইতেছে, রাগ করতেছেন বাজান, মনটা কি কান্দে না?
এই ফিলিস্তিনের অবস্থা দেখলে মনটা কান্দে না বাবা? যদি আপনার মন না কান্দে, আপনি মুসলমান না, মুসলমান না, আপনি মুসলমান না, আপনি অন্যের প্রোটেকশনে জন্ম, আপনি মুসলমান না। আমার নবী বলেছে, যদি ফিলিস্তিন, ইরাক, ইরান যেখানে হোক, একটা মুসলমানের চোখে কোন মুসলমানের যদি চোখে দরদ হয়, সারা পৃথিবীর মুসলমানের চোখে দরদ হতে হবে। এটা আমার বিশ্বনবী বলেছে। যেইভাবে বাচ্চাগুলারে পাড়াই পাড়াই ধরে মারতাছে, যেইভাবে বাচ্চাগুলারে বোমা দিয়ে আঘাত করে মারতাছে, ওরা সর্বপ্রথম আঘাত করে হসপিটালের উপরে, যারা ট্রিটমেন্ট লইয়া বাঁচতে না পারে। মিডিয়াও ঢুকতে দেয় না। আপনি ভাইবেন না আপনার দেশ ধরবে না। আপনার দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ওই জারুয়ে জানায়, ওই হারামিটা জানে, নেতানিয়াহু জানে যে বাংলাদেশ একমাত্র পাকিস্তান আমাকে পাকিস্তান ওদের পক্ষে না, চায়না ওদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, ভারত ওদের ইসরায়েলের পক্ষে, মাঝখানে শুধু আমার ছোট্ট বাংলাদেশের ভূখণ্ড প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। বুঝেন ওরা কত বড় শত্রু হয়ে গেছে। মনে রাখবি, আমার বাংলাদেশ এমন একটা দেশ, সারা পৃথিবীর সাথে আমার বাংলাদেশের তুলনা চলবে না। আমার বাংলাদেশে মানুষের অন্তরে এত সাহস, এত সাহস, পৃথিবীর কোন দেশের মানুষের মধ্যে এত সাহস নাই। মারবো মারবো বুঝিস, মার পারলে। ইব্রাহিম মুসা আলাইহিস সালামের নিজে একটা মেরে দিছে, শয়তানে আকাক মেরে দিছে। যখনই মারছে, মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে একটা সিঙ্গেল থাপড় দিছে আর কানের উপরে। আর মাথা চাউলটা পুতা দিয়ে শেষতে যেমন হয় না, একটা মারছে খালি মুসা আলাইহিস সালাম। আর মাথা চাউলটা সাথের মতো স্যাপডা হইয়া, কান দিয়া, নাক দিয়া, গাল দিয়া, পিছনের রাস্তা দিয়া সব বাইরে গেছে। মারহাবা কইলেন না? 10 টুনি ট্রাকের চাকার নিচে আপনার মতো একটা মানুষের বডি বললে যেমন হয়, মুসা আলাইহিস সালামের এক থাপড় এরকম হয়ে গেছে। যদি কোন থাপড় দিল মাথায়, তাহলে পুরো বডি হইলো কেমনে? এই মুসলমানের বলা, এটা নবীর থাপড়, এটা তোমার আমার থাপড় না। বাজান দেবার আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম ওরে মার্ডার করিয়ে দেশ ছাড়ছে। এ বাজার, আল্লাহর পয়গম্বর মুসার গায়ে যদি এত শক্তি থাকে, তার বাবা ইব্রাহিম খলিলের গায়ে কত শক্তি। বাজার, ইব্রাহিম খলিলের গায়ে কত শক্তি। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আমার নবীর গায়ে কত শক্তি ছিল বাবা। এ বাজান, পুরা মদিনা মক্কার মধ্যে বেঈমান গুলা এলান করে দিল, মুহাম্মাদের সাথে আগামীকালকে কুস্তি হবে রুকার নামে বাহাদুরের সাথে। রুকার এমন একজন বাহাদুর ছিল মক্কার মধ্যে, আপনারা জানেন। রোকানার হাতে একটা তরবারি থাকলে 50 জন যুবক রোকানার সামনে কুলাইয়া পারত না বাবা। চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায়া কো, মালিক রে, যদি নবীর যুগে জন্ম নিতাম, বেঈমান গুলারে প্রত্যেকটারে কুত্তার মতো পিড়াইয়া পিড়াইয়া মারতাম। আমার নবীর একটা রাত্র তারা সুস্থ থাকতে দেয় নাই বাবা। একটার পর একটা হিট করছে, একটার পর একটা কাউন্টার দিছে, তারপরও দিন এই লাগি নবী মার খাইছে, অপমানিত হইছে। আল্লাহর দিনকে জমিনে ধুলান্টিত হতে দেয় না। নতুন হিট করলো, রোকানার সাথে আগামীকালকে কুস্তি লাগবে। আবু তালেবের কাছে তারা স্টাম্প লয়ে গেছে। আবু তালেব রে, এইখানে একটা সাইন দিয়ে দাও, তোমার ভাতিজার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে। তোমার ভাতিজারে বলে আল্লাহ দেখা রাখে, আমরা একটু দেখবো আল্লাহ তার কেমন বন্ধু। রোকানার সাথে যদি পারে, না পারে,
রোকানা যদি তারে সাইজ করে দিতে পারে মক্কায় তারে রাখবো না, মাইরা তাড়ায় দিব। আবু তালেব বলে যদি রোকানার সাথে না পারে আমি তারে খেদায় দিব, কিন্তু তোর রোকানা যদি না পারে তাহলে কি হবে তাই লেখাগে। আবু তালেব কি আবু জাহেল কিচ্ছু হইব না, দল ক্ষমতা থাকলে যা হয়। কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট। এইদিকে তাকান, বিশ্বনবী রাত 12টার সময় দেখে তার চাচা তার বাড়িতে হাজির, শ্বশুর বাড়ি। মা খাদিজা তখন খাদিজার বাড়িতে আমার নবী থাকতেন। মা খাদিজা দেখলেন চাচা শ্বশুর আইছে। আব্বা কি খবর এই রাত্রে আসলেন? বৌমা কথা কয় না, মাথা মতো গরম আছে। কয় কে? একটু আগে বেঈমান আসছিল, আগামীকালকে ভাতিজার সাথে কুস্তি হবে, বলো তো ভাতিজা কি কুস্তিতে হারবে না জিতবে? মা খাদিজা কয় আর কথা জায়গা পাইলেন না, রাত 12টার সময় কুস্তি লাগবে। সবে মাত্র লোকটা দাওয়াতে তাবলীগ কাম করে ঘুমাইতে গেছে, আপনারা ঘুমাইতেও দিবেন না। আমি দেখবো কালকা কোন কুকুরের বাচ্চা আমার স্বামীর গায়ে হাত দিবে, ওর হাতের জায়গায় হাত থাকবে, ওর বডি থাকবে না। আমি খাইলাদের মেয়ে, আমি খাইলাদের মেয়ে। আমার বাবার সাথে সম্পদ এই মক্কায় কারো ছিল না, আমার সম্পদ দিয়ে তারা বড় লোক। ডঙ্গের কথা একটা লইয়েছেন, কালকে কুস্তি লাগবে। এই কোন কোন বেজরমা লাগবে কুস্তি? বৌমা সেদিস না, আমিও তো তোর বাড়ির মাল নিয়ে ব্যবসা করছি, কিন্তু বিপদে পড়ে গেছি, বাতিজারে ডাক দে। আমি কি বান্দর কি বিলাইতে সহজে কি আর গাছে ওঠে? কুত্তে দাবুর দিলে ওঠে, তো কুত্তে গুলা দাবুর দিছে, এখন আমার গাছ উঠে আসতে হয়েছে রাত 12টায়। কি হয়েছে কত আব্বা এখন কাঁদবেন? ইসলামে তো সহজ না বাবা, এত সহজ না। ওই মক্কার থেকে আইয়া কারিশা হুজুর এই মাদ্রাসা করছে। মা খাদিজা বলে আপনি কি উত্তর দিছেন? মা আমি উত্তর দিছি, যদি ভাতিজা না পারে আমি তারে তাড়ায় দিব, কিন্তু তোদের রোকানা না পারলে কি হইব? তারা সবাই বলে কিছু হইব না। কিন্তু মা আমি তো চ্যালেঞ্জের মুখাপেক্ষি হয়ে গেছি গো। বলো তো বৌমা, ভাতিজার সাথে পরামর্শের দরকার আছে না নাই? এই কথা চলতেছে, কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইম আমার নবী দোতলার থেকে নিচতলায় নামতেছে। চাচাজি আগামীকালকে রোকানার সাথে আমার কুস্তি হবে, রোকানার সাথে আমি না পারলে আমারে তাড়ায় দিবে, আর আমি না পারলে তাড়ায় দিবে, রোকানা না পারলে কিচ্ছু হবে না। ভাতিজা এখনো তো তোমার কাছে বলি নাই, তুমি কেমনে জানলা? ও চাচা মায়াম থেকে আনিল হাওয়াইল হুয়া ইল্লা পড়েন পড়েন ওয়াহুইহা। ও চাচা তোমাদের কাছে মানুষ খবর দিলে খবর পাও, যেই বেঈমানগুলা তোমার কাছে স্টাম্প লয়ে গেছিল দলিলের স্বাক্ষর আনতে, ঠিক ওই ডুপ্লিকেট একটা কপি জিব্রাইল আমার সামনে নিয়ে আসছে। চাচাজি এই মক্কায় আমার মা দুঃখিনী নাই, এই মক্কায় আমার বাবা নাই, তোমরাই আমার বাবার মতো। চাষিরাই আমার মায়ের মতো। মার মতো দরদি বাজান, মার মতো দরদি বাজান এই জমিনে না। মাহারায়া কাদিয়ামি দেশ বিদেশে।
এই মজলিসে কার মা নাই জানি না গো, এই শরিয়তপুর জাজিরা থানায় এতিমখানা মাদ্রাসার মাঠে কে যেন মার কথা মনে করে এখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। ও দাড়ি বাঁকা বাজান রে, কারে বলবা মনে, কারে বেলবা মনের ব্যথা, ওই দরদি যাদের বেঁচে নাই। মালিক তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আমার নবী বলে চাচাজি এই মক্কায় তো আমার বাবা নাই, আমার পক্ষে লাঠি ধরবে। আমার তো একটা বড় মেয়ে আছে, ছেলে নাই যে আমার পক্ষে লাঠি ধরবে। আমার মা নাই, অন্তত আমার সান্ত্বনা দিবে গো। ও চাচা আমি যদি ঠকিয়া যাই গো, আমার কাউন্টার দেওয়ার মতো কেউ নাই গো চাচা। আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও কি বলে, বাবা এখন কানবা বাতিজা রে, আমি 17টা বছর ধরে আমার বাড়িতে রাইখে লালন পালন করছি। বিয়ের মাত্র 1 সপ্তাহ আগে আমি তোমারে শ্বশুর বাড়ি পাঠাইছি। তুমি যেদিন বাসর ঘর করো, তোমার বাসর ঘরের সামনে আমি চেয়ার পাইতে বয়ে রয়েছি। কারণ খাদিজা বড় লোকের মাইয়া, তুমি তো ঠিক মতো তার মার্কেট দিতে পারো নাই, তুমি এতিম। যদি খাদিজা তোমারে তুচ্ছ করে আর তুমি যদি হা কই একটা ডাক দাও, ওই হাতটা আমার কলিজায় লাগিয়ে যাবে। আমি সারাটা রাত ভিক্ষুকের মতো খাদিজার দরজায় দাঁড়াইছিলাম। তুমি কি ভাবতেছো বাবা, জীবনে যদি চলিয়া যায় গো, আমার আরো 9 জন ভাই তোমার পিছের থেকে সরে যাইতে পারে। আমি আবু তালেব, আমার ভাই হামজা আর আব্বাস কোনদিন তোমার পিছের থেকে সরব না। কষ্ট হইতেছে, এখন কাঁদবেন। যারা নবীর কথা শুনে কাঁদবেন বাবা, তার বালিশের পাশে মৃত্যুর সময় আমার নবীর বসা দেখতে পারবেন। এই যে কারি সাহেব এই বাড়িটা এমনি এমনি দিয়েছে না, এই মাদ্রাসা কারণ আছে। নবী হয়তো তার স্বপ্নে কইছে, কারি রে তুই আমার দেশে যাইয়া তুই মাদ্রাসা করছ, তুই কবরে আমারে দেখতে পাবি, চিন্তা করিস না, মাদ্রাসাটা দিয়ে এসোস, বাড়িটাও দিয়ে দে, দে বাড়িটাও দিয়ে দে, বাড়িটা দিয়ে দে, তোর বাড়ি হবে জান্নাতে, আমি তোর বাড়ি সাজায় রেখে দিছি। নাহলে বসত বাড়ি কেউ দেয়, তার ছেলেগুলো ওইভাবে বানাইতে হয়ে গেছে যে বিল্ডিং করতে জায়গা পাচ্ছে না, বাড়িটা দিয়ে দিচ্ছে। মারহাবা বললেন না? কয়জন এরকম কলিজা আছে চান্দু চাচা, খালি হুজুর গো বাস দাও, নিজের বসত বাড়িটা মাদ্রাসার ভিতরে পড়ে গেছে, ছেড়ে দিছে না। খালি কও হুজুররা পরের ভাতে বাগুন দেয়, তুমি তোমার কোন বাপের ভাতে বাগুন দাও?
আলেমুল আমার অবদান এই দেশ থেকে ছোট চোখে দেখলে চলবে না। কথা বলেন না কেন? আজকে টিকটক মামুন বুড়ি ছেড়ে বিয়ে কইরা বিয়ে বলে করে 3 মাস খালি 3 বছর বলে ভাও এমপি ক্লোজ করছে। কথা কন না কেন? এখন শুনি বলে বিয়েই করে না 3 বছর। 3 বছর বিয়ে না কইরা জিনা করলো। এই মামুন আজকে বুক ফুলাইয়া চলে, আর আমার কলিজার টুকরা মামুনুল হককে জেলখানায় রুলা বানায় ফেলে। জল জ্যান্ত একটা মানুষ বাঘের মতো গর্জাইছে, জেলখানায় ধরে নিয়ে গেল। 6 মাস পরে দেখি লুলা হয়ে গেছে। আলেম আমার আল্লাহর কাছে ডাক, কেউ জানে না আমার মালিক ছাড়া। আলেমদের ডাক আমার মালিক ছাড়া কেউ জানে না। যেই জমিনে আলেমের জেল জুলুম চলবে, আলেমের রক্ত ঝরবে, মুসলমানের রক্ত ঝরবে, ওই জমিন থেকে ইসলামের ঘাস উদিত হবে। কষ্ট হইতেছে। আল্লাহ, আগামীকালকে আমার সাথে কুস্তি, তুমি কি মাঠে থাকবা না? আমি জীবনে কারোর সাথে কুস্তি লাগি নাই, কুস্তি কেমনে লাগে তাও জানি না, কেউ এটা থাবুর কেমনে দেয় তাও শিখি নাই। এই মক্কায় আমার মাও নাই, বাবাও নাই। আমি জানি আমার শেল্ডারদের মতো কেউ নাই, আমার কাউন্টারদের মতো কেউ নাই, আমার পিছনে কেউ দাঁড়াবে এমন কেউ আপনজন নাই। আল্লাহ তুমি আমার পাশে থাকো, আল্লাহ তুমি আমার পাশে থাকো, আল্লাহ তুমি আমার পাশে থাকো, তুমি আমার পাশে থাকো। জান চাচা জান, আগামীকালকার রোকানার সাথে আমার জীবনের প্রথম কুস্তি। মুসলমান সহজে কাউরে ধরে না, মুসলমান ধরলে কোনো বেঈমান আর বাঁচাই রাখে না। যদি আর একটা বার করে মুসলমানের গায়ে হামাসের কোন সৈন্যের গায়ে হাত তোলা হয়, নিতানুহা কুত্তার বিরুদ্ধে সারা দুনিয়ার মুসলমান আন্দোলন ডাক আসছে, আন্দোলন করতে ঘরে বসে থাকবে না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ আপনি কবুল করেন, জোরে আমিন।